এখন সবথেকে বড় মাথা ব্যথা হচ্ছে আমাদের রেমাল। একদম সার অবস্থাটা কি হতে পারে, মানে রেমাল যদি আছড়ে পড়ে তাহলে পরে কি হবে? ইতিমধ্যে আমরা একটা মোটামুটি পূর্বাভাস পাচ্ছি। একদমই, অর্থাৎ বাংলার বৃষ্টিভাগ্য কতটা হবে মনিময়, সবাই কিন্তু এটাই ভাবছে। তবে ইতিমধ্যে কিন্তু 5 দিন বৃষ্টিপাতের কথাই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে এবং একই সঙ্গে দাঁড়িয়ে সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত হবে। তবে সব থেকে তাৎপর্যপূর্ণভাবে যেটা বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং অ্যালার্ট করা হচ্ছে মৎস্যজীবীদেরকে, বিশেষ করে সমুদ্রে যেতে। শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা মূলত জারি থাকছে। ফলত এখন রেমাল তার বিধ্বংসী রূপ কি হবে, আমফানের মতোই কি, একটু জানবার চেষ্টা করি মোটামুটি ভাবে আপডেট কি আসছে সর্বৃষ্ট। কারণ অয়ন রয়েছেন আমাদের সঙ্গে মনিমা, চলো অয়নের কাছে আমরা দুজনে একটু জানার চেষ্টা করি। অয়ন, সুপ্রভাত জানাই স্টুডিও থেকে। গুড মর্নিং বাংলায় আমি আর মনিময় রয়েছি তোমার সঙ্গে এবং আজকের ওয়েদার আপডেট তো জানবোই, কিন্তু আমরা একটু রেমাল নিয়ে কথা বলছিলাম। মানে আমরা বলতে চাইছি যে রেমাল বেশ ভয়ঙ্কর হতে পারে এমনটা কিন্তু আবহাওয়াবিদরা বলছেন, কিন্তু বাংলার বৃষ্টিভাগ্য কতটা হতে পারে, কতটা বিধ্বংসী হতে পারে এবং এটা একটু জানার চেষ্টা করবো। প্রথমত জানাই যে তোমরা যে বলছিলে যে রেমাল তার অবস্থার বর্তমানে কোথায়, সেখানে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস, সেখানে বলা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম যে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরের উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 3.4 কিলোমিটারের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই হবে নিম্নচাপে এবং তারপর তা ধীরে ধীরে একেবারে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বের দিকে অগ্রসর হবে এবং 24 থেকে 25 তারিখ নাগাদ তা কিন্তু বলা যায় এক বিশাল ঘূর্ণিঝড়ে আকার নিতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করছেন একেবারে আলিপুর আবহাওয়া দপ্তরে যারা আবহবিদরা। 24 তারিখের পর কিছুটা কিন্তু পরিস্থিতি বোঝা যেতে পারে যে যখনই উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বঙ্গোপসাগরের উপরে, এবং সেখানে কিন্তু একটা বলা যায় ঘূর্ণিঝড়ের মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে এবং তা রেমালে পরিণত হতে পারে। রেমাল যে ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে, ওমানের দেওয়া নাম, সেই রেমাল ঘূর্ণিঝড় পরিণত হতে পারে। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে বলা হচ্ছে যে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে, তবে আজ 22 তারিখ থেকে একটা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। বেলাতে কালবৈশাখী হবে এবং ঝড় বৃষ্টি হবে এবং সেখানে হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রায় প্রত্যেক দিন আগামী 5 দিন এই সম্ভাবনার কথা ইতিমধ্যে কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রেখে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু একইভাবে প্রত্যেক দিনই আগামী 5 দিন কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেখানে দুই দিনাজপুর বিশেষ করে, এছাড়াও একেবারে বলা হচ্ছে যে আরো মালদাতে একটা কমলা সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে এবং যেখানে যেখানে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নির্দিষ্ট করে যেটা বলা হচ্ছে যে 2-24 একেবারে অয়ন, মানে গুরুত্ব সহকারে কিন্তু এই মুহূর্তে দেখবার জায়গা থাকছে যে কি হতে চলেছে আগামী সময়। তবে অ্যালার্টটা কিন্তু দেওয়া হচ্ছে এই মুহূর্তে। ধন্যবাদ আপাতত জানাই তোমাকে অয়ন।